পাহাড়ে নির্বাচনের প্রাক্কালে শাসক দলের শক্তি বৃদ্ধি। শাসক দল তারা তাদের মাটি শক্ত করতে ব্যস্ত। কমলপুর মহকুমা সুরমা বিধানসভা কেন্দ্রে প্রায় অর্ধশত ভোটার বিজেপিতে আজ যোগদান করেন। সিপিএম এবং তিপ্রামথা দল থেকেই একযোগে 7টি পরিবারের মোট 35 জন ভোটার ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন। এই যোগদানের সবচেয়ে আশ্চর্য এবং তাৎপর্যপূর্ণ ঘটনা হলো যে সিপিএম দলের সালেমা অঞ্চলের প্রাক্তন অঞ্চল সম্পাদক হরেন্দ্র দাসের বড় ভাই জিতেন্দ্র দাস, যিনি প্রায় 20 বছর ধরে সালেমা বাজারের সেক্রেটারি ছিলেন এবং সিপিএম এর একজন বরিষ্ঠ নেতাও এবং কর্মীও ছিলেন, তিনি আজ কিন্তু এই সিপিএম দল ছেড়ে বিজেপিতে যোগদান করেন। অন্যদিকে আরো বেশ কিছু নতুন মুখ তারা বিজেপির পতাকা তলে সামিল হয়। এদিনের এই যোগদান সভা থেকে কি বলছেন সুরমা বিধানসভা কেন্দ্রের বিধায়িকা স্বপ্না দাস পাল, শোনাবো। নমস্কার, আমরা রয়েছি আজকে আমাদের সুরমা বিধানসভার সালেমা দলীয় কার্যালয়ে। আমি প্রথমে সবাইকে আজকে শুভ অগ্রব ভাষা দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করি। আমাদের দলীয় কার্যালয়ে আজকে সিপিএম থেকে 5 পরিবার এবং মথা দল থেকে 2 পরিবারে 7 পরিবারের মোট 35 জন ভোটার আজকে নরেন্দ্র মোদীজি, যিনি আদরণীয় প্রধানমন্ত্রী, এবং রাজ্যের যিনি মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাজি, ওনাদের কাজে ওনারা সন্তুষ্ট হয়ে ওনারা নিজ ইচ্ছায় আজকে ভারতীয় জনতা পার্টিতে ওনারা যোগদান করেছেন। যারা আজকে ভারতীয় যোগদান করেছেন আমি তাদেরকে সুস্বাগতম। আমি আশা রাখবো ওনারা আগামী দিন ভারতীয় জনতা পার্টির যে আদর্শ নিষ্ঠা, আমাদের যে নিয়ম নীতি রয়েছে সেগুলা ওনারা মেনে অবশ্যই ভারতীয় জনতা পার্টির পক্ষে ওনারা কাজ করবেন এবং সমাজের যে অন্তিম ব্যক্তির পাশে তাকানো আমার বিশ্বাস হয়েছে, ওনারা সেই সমাজের অন্তিম ব্যক্তির পাশে ওনারাও থাকবেন। আপনারা শুনলেন ওনার এই বক্তব্য, অর্থাৎ বিজেপির পতাকা তলে যারা সামিল হয়েছেন তারা আগামী দিনে পার্টির হয়ে কাজ করবেন সে কথাই বলছেন। অর্থাৎ পাহাড়ে নির্বাচনের আগে বিজেপি কিন্তু পাহাড়ে তার শক্তি বৃদ্ধিতে মরিয়া। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন, বিরতির সঙ্গে থাকুন।